ছুটে চলে যাচ্ছে অ্যান্ড আমাদের আশপাশিং চ্যালেঞ্জে কোনো প্রকার মানে আর কি এখন একটা জঙ্গল দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখেন আমার কারণ একা একা ব্লক করা একটু কষ্ট, অন্ত একটা পাখি পান না। সো পাখি মারার Hey guys, assalamualaikum. It's been man and welcome to my another vlog দেশি বিয়ার গ্রিল পার্ট 4। তো দেশি বিয়ার গ্রিল পার্ট 3 কিন্তু সিরিজ আমি শেষ করে দিয়েছিলাম লাস্ট কবে মনে নাই 3 মাস আগে, অ্যান্ড লাস্ট 4 আজকে শ্যুট করতেছি। আমি বলেছিলাম যে গ্রামে যাব, গ্রামে যাওয়ার পর পার্ট দেশি বিয়ার গ্রিলের পার্ট 4 শ্যুট করব, বাট আজকের পার্ট 4টা একটু মানে ডিফারেন্ট হতে চলেছে, কারণ এর আগে যে পার্ট 1, 2, 3 ছিল সেটার চাইতে আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে। সো আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগবে। তো ভিডিওটা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তো সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আর বেশি দেরি না করে আমরা দেশি বিয়ার গ্রিলের পার্ট 4 শুরু করে ফেলি। আজকের ব্লগটা এক্স্যাক্টলি কেমন হবে জানি না, তবে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো চলুন আর বেশি দেরি না করে ব্লগটা আমরা শুরু করে ফেলি, অ্যান্ড চলুন যাওয়া যাক। অ্যান্ড এখন আর কি কোথায় যাব, এখন হচ্ছে গিয়া আমরা আমাদের শ্যুটে চলে যাব, ডিরেক্টলি শ্যুটে চলে যাচ্ছে। অ্যান্ড আমাদের আশপাশে মানে আমাদের পিছনে দেখেন, পিছনে এইখানে এলাকায় এখন জঙ্গলটা কমে গেছে। অ্যান্ড যখন 3 শ্যুট করছিলাম, যখন 3 শ্যুট করলাম মানে পার্ট 1, 2, 3 এবং 3টা যখন শ্যুট করলাম তখন এখানে প্রচুর জঙ্গল ছিল, বাট এখন কিন্তু জঙ্গলটা একটু কমে গেছে। তো তারপরেও চাইবো যে একটু ভালোভাবে শ্যুটটা করার জন্য, তো লেটস সি। অ্যান্ড এখন আমরা আমাদের এলাকার যে মানে জঙ্গলের যে শ্যুটগুলো আছে দেশি বিয়ারগুলো সেটা দেখাবো। অ্যান্ড আমি সবসময় বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি যে মানে 3-4টা ব্লগ মানে এভরিথিং যে ব্লগগুলো আছে সেগুলো সবগুলো গ্রামে শ্যুট করতেছি, 4টা-5টা করে লাস্ট 4টা ব্লগ আপলোড করছি। এইটাতে 4টা ব্লগ কিন্তু গ্রামে শ্যুট করলাম, অ্যান্ড নেক্সট 2টা ব্লগ কোথাও হবে সেটাও গ্রামে হতে পারে বাট শহরে হতে পারে। অ্যান্ড শহরে ব্লগ খুব কম আসবে, তো গ্রামে একটু বেশি ব্লগ আসতেছে। সো যারা এখনও সাবস্ক্রাইব করে তো অনেক দিন যাবত ধরে গ্রামে আছি, তার কারণে বেশি বেশি শ্যুট করে নিতেছি। অ্যান্ড তারপর শহরকে তারপর সেম জায়গায় শ্যুট করা হবে। অ্যান্ড অনেকে আমাকে বলেছিলেন যে কিউএনএ ব্লগ আপলোড করার জন্য, তো কিউএনএ আপলোড করার জন্য, তো কিউএনএ নিয়ে একটা ভিডিও চলে আসবে। অ্যান্ড কিউএনএ ভিডিও খুব শীঘ্রই চলে আসবে, বাট একটু লেট হবে। তবে কিউএনএ পার্ট 1, 2 আর কি আপলোড হয়েছে, বাট 2 to 3তে আপলোড হবে, 3তে আপলোড হবে। আর আমাকে অনেকে একটা জিনিস কমেন্ট করেছিলেন যে ভাই যে প্র্যাঙ্ক কলের পার্ট 3 দেওয়ার জন্য, হ্যাঁ পার্ট 3 চলে আসবে। তো পার্ট 1 and 2 দুইটা আপনারা অনেক বেশি জোস লাইক করেছেন, যেটা কারণে আমি পার্ট 3 খুব শীঘ্রই বানাবো। অ্যান্ড এটা আগামী মাসে হতে পারে বা পরের মাসে হতে পারে। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই সুন বানাচ্ছি। অ্যান্ড সেটার জন্য অবশ্যই একটা লাইক চাচ্ছে অবশ্যই, কারণ প্র্যাঙ্ক কল করা গাইস অনেক টাফ, অনেক মানে সবাই বুঝে ফেলেছে অনেক টাফ। তো যাই হোক আর বেশি বকবক করবো না, লেটস এনজয় দিস সিনেমাটিক ভিউ। কারণ আগের ব্লগে সিনেমাটিক ভিউ হয় নাই, কারণ নো এডিটিং চ্যালেঞ্জে কোনো প্রকার মানে আর কি বলবো কি ওটার বলার বাইরেটাই, কারণ ওই ব্লগটা আমি যখন নিজে দেখছি আমি বলার বাইরে কত হাসছি। কারণ ওই ব্লগে না আছে কোনো সাউন্ড ইফেক্ট, না আছে কোনো কিছু, না আছে কোনো কাট, মানে আমি যেখান থেকে ভিডিওটা স্টপ করছি ওইখান থেকে ভিডিওটা প্লে করছি। সো এইভাবে আর কি ওই ব্লগটা আর কি কন্টিনিউয়াসলি শেষ করা হয়েছে। বাট ওই ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আর বেশি কথা বলছি না, লেটস এনজয় দিস সিনেমাটিক ভিউ। তো একটা ছোট্ট একটা সিনেমাটিক ভিউর পর আপনার সাথে আবার কথা হচ্ছে। শটটা আপনাদের ভালো লাগছে, সো চলুন বসে না থেকে টুকটাক ভিডিও শ্যুট করা যাক। অনেকক্ষণ ধরে বসে আছি, তো বসে বসে কথা বলা অনেক ভীষণ মানে শ্যুট করার জন্য। ও মাই গড, অনেকক্ষণ ধরে বসে আছিলাম, সো তারই শ্যুট করা যাক। ভিডিও শ্যুট করতে গেলে একটা ঝামেলা, সেটা হচ্ছে আপনার তার এগুলা পকেটে নেওয়া কষ্টকর। সো তারপরেও চেষ্টা করি
যেগুলো নিয়ে চলার জন্য। বিশেষ করে ব্লগ শ্যুট করা একটু কষ্ট, আমার আর যে চ্যানেলগুলো আছে সেগুলোতে কষ্ট নয়। সো একটু তো কষ্ট করতেই হয় ব্লগের জন্য, কারণ আগে যেভাবে ব্লগ শ্যুট করতাম অনেক কষ্ট করে ব্লগ শ্যুট করতাম। তো এখন একটা জঙ্গল দেখাবো আপনাদেরকে, যেটা অনেক ডিফারেন্ট। লেটস সি। সো জঙ্গলটা হচ্ছে গিয়ে, অ্যান্ড আপনাদের জঙ্গলটা দেখাই। আমি বলি যে আমাদের এলাকার জঙ্গল নাই, তবে যতটুকু আছে সেটা দেখে আপনাদেরকে একটু। সো the quality is different. So দেখেন গাইস, দেশি বিয়ার গিল। সো বলার বাইরে যে এখানে আপনার কত জঙ্গল, এটা এভরিথিং ইজ বলার বাইরে। সো ইজ ভেরি ট্রাপ জঙ্গল গাইস। সো গাইস আপনাদের একটু জঙ্গলটা দেখাই। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড এখন দেখলেন, এটা হচ্ছে জঙ্গল। অ্যান্ড এটা শুধুমাত্র একটা বলতে পারেন ভিউজ নেওয়ার টেকনিক, কারণ এইভাবে আমি আজ পর্যন্ত ব্লগ শ্যুট করি নাই, তো একটু ডিফারেন্ট করার ট্রাই করলাম। তো শুধু তো সো এটা বাদ দিতে হবে, তো শব্দটা বাস। আগে যখন বলতাম সো গাইস, এখন বলি তো গাইস। সো একটু ডিফারেন্ট আনছি। তো অনেকে আমাকে বলছেন যে আমি বলি বারবারই খালি সো গাইস বলি, তো তার কারণে আমি কিন্তু ডিফারেন্ট এনে সো গাইসটার জায়গায় তো গাইসটা বসিয়ে দিছি। তো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে তো গাইসের জায়গায় সো গাইস আপনার কোনটা সব থেকে বেশি ভালো লাগে। তো দেখেন, আর এখানে দেখেন আমার পিছনে জঙ্গল নাই, বাট একটু ডিফারেন্ট জঙ্গল আছে বাট কম। বুঝতে আমি বললাম যে আমাদের এলাকায় জঙ্গল নাই, এখন এই একটাই শুধু জঙ্গল আছে। তার কারণে এখানে দেশি বিয়ার গিল করতেছি পার্ট 4, কারণ এর আগে পার্ট 3 3টা জায়গায় শ্যুট করে ফেলছি। যে 3টা জায়গাতে ফার্স্ট যে জায়গা ছিল সেটা ছিল কোন চালায়, ওই চালায়, অ্যান্ড এই যে বাইকটা যে আছে বাইদের ওই পারে। অ্যান্ড এখানে হচ্ছে আপনার কয়টা শ্যুট করছি, এখানে 2টা শ্যুট করছিলাম, পার্ট 1 এবং পার্ট 2। অ্যান্ড পার্ট 3 শ্যুট করেছিলাম হচ্ছে এই যে আপনার এই যে এইদিকে এখানে এই যে ক্ষেতটা আছে, ক্ষেতের ওই পাশে ওইখানে আরেকটা জঙ্গল আছে। সো এখানে পার্ট 3 শ্যুট করেছিলাম, অ্যান্ড পার্ট 4 শ্যুট করতেছি অ্যান্ড এইখানে। অ্যান্ড পার্ট 5 কোথায় শ্যুট করবো তবে জানি না, তবে পার্ট 5 শ্যুট করার ইচ্ছা আছে যে ওই দিকে যাওয়ার, কারণ ওই দিকে একটু ডিফারেন্ট জঙ্গল। না সো আমরা একজনকে মানুষ পেয়ে গেছি। সো তাকে দিয়ে এখন আমার ক্যামেরাটাকে ধরাবো, ক্যামেরাতে। সো চলুন এখন ক্যামেরা দিয়ে ধরানো যাক। সো ক্যামেরা ধরার জন্য মানুষ পাচ্ছি না, তো তার কারণে ভাবলাম যে একজন মানুষ যেহেতু পেয়ে গেছি, সো ক্যামেরাতে ধরা একজন মানুষ ধরা যাক, কারণ একা ব্লগ করা একটু কষ্টকর। সো যার কারণে একজন মানুষ পেয়েছি। সো সে এখন কি করছে, গুগু মারতেছে। মানুষ আছে হচ্ছে আপনার কোথায় আমি দেখাচ্ছি, অ্যান্ড কই দেখা যাচ্ছে না ক্যামেরাতে। সো আই হোপ দেশি বিয়ার গিলের যে পার্ট 4 সেটা অনেক ডিফারেন্ট হচ্ছে, তবে আমি জানি না যে ডিফারেন্ট কেমন হচ্ছে। তবে পার্ট 4 এক্স্যাক্টলি অনেক বেশি ভালো, তবে দেখা যাক। আই নো যে পার্ট 4 আপনাদের কাছে ভালো লাগবে। সো আমি এখন 2টা বাটাল মারবো, যেটাতে আপনার ঘুঘু মারে। সো আমি দেখি পারি কিনা, অনেকদিন আগে করছিলাম। এখন আমি এই যে বাটাল দিয়ে এখন মারবো, বাট একটা ঘুঘু কোথাও দেখি না, দেখি কোথায় মারা যায়। পাখি অনেকদিন আগে দিয়েছিলাম ছোটোবেলার, ছোটোবেলাতে খুব খেলাইতাম। সো দেখা যাক কতটুকু পারি। আমি একটা পাখি বিছাই দেখি, নিয়ে হই। সো একটা পাখি দেখি পাই কিনা, অন্ত একটা পাখি পান না। সো আমরা একটা পাখি পেয়ে গেছি, তবে কোথায় বসে আছে দেখা যাচ্ছে না। পাওয়া গেছে, শালিক আছে, শালিক। সো আমি এখন শালিক দিচ্ছি, গেল গা।
সো এখানে দেওয়ার কিছুই নাই, দেখে দিতে পারি কিনা। সো অনেক দূরে আমি দিছি অ্যান্ড অনেকদিন পর দিলাম তো, তার কারণে তুই দেশে দিয়ে একটা। প্রায় 4 বছর পর এটা দিলাম, আমি অনেক ছোটবেলায় দিতে পারে। সো অনেক দূরে গেছে, দূরে গেছে না অনেক। কোনে ওইটাকে গুগু বই আসালাম দেখছি। সো এখন কি করব জানি না, তবে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখন পাখি বিছাইতেছি, বুঝি পাটাল দিয়ে মারা হবে, তবে কি করব জানি না, তবে লেটস সি, দেখি কি করা যায়। কি করবো এখন? সো চলুন এখন পাখি মারা যাক, আমরা ওইদিকে যাই। বাট পাখি টাখি তো দেখতেছি না, সব শেষ, যেহেতু দেশি বিয়ার গ্রিল পার্ট 4, তার কারণে পাখি নাই, পাখি সব উড়াল রেখেছে গা। সো এলাকা ছেড়ে পাখি নাই এখন একটা, আর এমনিতে পাখি থাকে অনেক, এটা কি কাছে নাই একটাও। সামনে সো দেখি আমরা একটা পাখি পাই কিনা, যদি পাই তাহলে তো মনে করেন যে সেম টু সেম। সো একটা পাওয়া গেছে, দেখি একটা থেকে মারা হয় কিনা। লেটস এনজয় দিস পাখি ভিউ। সো পাখি মারার কষ্ট, যার কারণে আমি একটু দূরে থাকাই। তো এটা মারা হবে না, এটা শুধুমাত্র উড়াল দিয়ে চলে যাবে। এই পাশে একটা ঘুঘু দেখছিলাম আমি একটু আগে, তবে সেটা এখন নাই, চলে গেছে, এখন শুধু পাখি কাউ কাউ। সো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তো সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে অ্যান্ড দেশি বিয়ার গ্রিল পার্ট 5-এ। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। তো টাটা, টেক কেয়ার, ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, টাটা টাটা দেবে। তো সবাইকে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।